নাগরিকদের সার্বজনীন ভোটাধিকারকে স্বীকার করা হয়েছে। ফ্রান্সের 1946 সালের চতুর্থ প্রজাতান্ত্রিক সংবিধানে নাগরিকদের ভোটের অধিকার ছিল, কিন্তু এই ভোটের অধিকার আইনগত শর্ত মেনে ছিল। কিন্তু 1958 সালে পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানে নাগরিকদের সার্বজনীন ভোটের অধিকারকে স্বীকার করা হয়েছে। এই সংবিধানের 2 ধারায় উল্লেখ আছে যে ফ্রান্সের সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার। জনগণ ফ্রান্সের সংবিধান অনুযায়ী সার্বজনীন ভোটের অধিকার প্রয়োগ করে সরকার গঠন করতে পারবে, সরকার পরিবর্তন করতে পারবে। জনগণের হাতে সরকার গঠনের ক্ষমতা আছে। জনগণের সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করা হয়েছে এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে। ফ্রান্সের জনগণ জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, ধনী গরিব নির্বিশেষে সকলেই 18 বছর বয়স হলেই ভোটের অধিকার পাবে। তবে বিকৃত মস্তিষ্ক এবং দেউলিয়া তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকবে। ফ্রান্সের জনগণ ভোট দিতে পারবে, তারা গোপন পদ্ধতিতে ভোট দিবে। তাদের ভোটের এই অধিকারকে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারবে না। ফ্রান্সের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকারের প্রতিনিধি নির্বাচিত করবে। সরকারের প্রতিনিধিদের অর্থাৎ রাজনৈতিক প্রতিনিধিদের নির্বাচিত করে ফ্রান্সের জনগণ তাদের সার্বজনীন ভোটের অধিকারকে বাস্তবে রূপায়িত করবে। ফ্রান্স একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ফ্রান্সের রাষ্ট্রপতির ভোটে জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। রাষ্ট্রপতি জনগণের দ্বারা সরাসরিভাবে নির্বাচিত হন। তাই ফ্রান্সের শাসন ব্যবস্থা এবং রাজনীতিতে প্রত্যক্ষভাবে সাধারণতান্ত্রিক চরিত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার অন্যতম দৃষ্টান্ত হলো ফ্রান্সের নাগরিকদের সার্বিক ভোটাধিকার, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ভোটের অধিকারকে স্বীকৃতি দিয়ে ফ্রান্স তার